এরপরের প্রশ্ন একজন বোন করেছে যে হুজুর, রমজান মাসে তো সবাই ইবাদত করে, আপনি একটু মা বোনদের বিশেষ কোনো আমল আছে কিনা যেটা আমরা করতে পারি যদি জানাতেন। মাশাআল্লাহ, মাহে রমাদানে মহিলাদের জন্য বিশেষ কিছু আমল, যে আমলের কারণে গফির লাহু মা তাকদ্দামা মিন জামবি, পিছনের গুনাহ ওই আমলের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ মাহে রমাদানটা এসেছে মানুষকে ক্ষমা করার জন্য। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর কাছে বললেন, ও ভাই আবু মুসা আশআরী, আপনি কি জানেন কেন আল্লাহ রমাদান মাসটা দিয়ে দেয়? কারণ হলো 11 মাস বান্দা অনেক গুনাহ করে ফেলে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে গুনাহ করে ফেলে। ওই মাহে রমাদান 1 মাসের মধ্যে রব্বুল আলামিন তাকে গুনাহমুক্ত করে মাসুম বান্দা বানিয়ে নেয়। সুবহানাল্লাহ, একদম গুনাহমুক্ত করে দেয়। গফির লাহু মা তাকদ্দামা মিন জামবি। এখন মা বোনদের কিন্তু কিছু স্পেশাল আমল রয়েছে। মা বোনরা কী করবেন? যেমন আমরা যারা পুরুষ আছি, আমরা অফিসে যাই, অফিস কলিগের সাথে কথা বলি, ফাইল পুট আপ করি, কারোর সাথে পাবলিক ড্রিলিংস আমরা করি, আমরা কথা বলতে হয় বাইরে। মা বোনরা কিন্তু সেটা করতে হয় না। মা বোনদের জন্য 3টা স্পেশাল আমল দেব। কয়টা? বাসায় গিয়ে বলবেন না যে তোমাকে আমাদের খতিব মহোদয় তিনি 3টা স্পেশাল আমল দিয়েছেন। 1 নম্বর আমল হচ্ছে সারা দিন ভর যখনই সময় পাবে, যেখানে হাঁটতে চলতে, শুধুমাত্র টয়লেট ছাড়া ফুল টাইম মুখে জবানে যেন 1টা 2টো তাসবিহ যেন হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ এটা বিশ্বনবী তিনি বলেন, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, এমন 2টো শব্দ আছে যেই 2টো শব্দ তোমার মিজানের পাল্লা ভারী করে দিবে, এবং এই 2টো শব্দ আল্লাহর কাছে অধিকতর প্রিয় শব্দ। 1 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর 2 নম্বর হলো সুবহানাল্লাহিল আযীম। এই 2টো শব্দ মা বোন প্লিজ আপনারা করবেন। দোজ ফিমেল আর ওয়াচিং মি রাইট নাও, প্লিজ এটা করবেন, এটা মুখ থেকে সরাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরকারি কাটুন, পেঁয়াজু ভাজুন, ইফতারের জন্য প্রস্তুতি নিন, যখন যেটা করতে মন চায় করেন, নো প্রবলেম, কিন্তু মুখে থেকে যেন 2টো শব্দ না ছুটে যায়। এবার আসুন দ্বিতীয় আমল। দ্বিতীয় আমল হচ্ছে বিশ্বনবী বলেছেন যে আমার প্রতি দুরূদ পড়বে। মান সাল্লা আলাইহা ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার প্রতি একবার দুরূদ পড়বে বা দুরূদ শরীফ পড়তেই থাকবে, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদের। সুবহানাল্লাহ। এর মানে সারাক্ষণ কি সময় পেলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে পড়তে থাকবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা বলবেন বাসায় গিয়ে। এটা আমরাও পড়বো, পুরুষরাও পড়বো, কিন্তু মা বোনদের জন্য 3টা স্পেশাল আমল দিয়েছি। 3 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার পড়া। এটা বিশ্বনবী বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারটাকে লাজিম করে নেয় আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সময় পেলে ইস্তেগফার, সময় পাওয়ার সাথে সাথে ইস্তেগফার। এই 3টা আমল যদি আমার কোনো মা বোন করেন, বিশ্বনবী এই রমজান সম্পর্কে যে গ্যারান্টি দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? বাড়িতে গিয়ে মা বোনদের শিখিয়ে দিবেন। 1 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 2 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়া। এই 3টি আমল করবেন ইনশাআল্লাহ। আগামী রোজায় আরও কিছু দেব, আপাতত এই রোজায় এই 30 দিনে 3টা আমল করবেন। তবে সর্বশেষ শেষ দশকে একটা আমল করতে পারেন, যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলে দিয়েছেন, আয়েশা শোনো শোনো, শেষ দশকে তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব যেই দোয়ার কারণে রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এবার আম্মাজান বললেন, ও নবী তাড়াতাড়ি শিক্ষা দেন। আমার বিশ্বনবী বললেন, পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি নিশ্চয়ই মহা ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নী আমাকে ক্ষমা করে দেন। অতএব এই দোয়াটাও শেষ দশকে পড়বেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিক, আমিন।